দুই হুজুরের গপ্পে সকলকে স্বাগত। আজ আড্ডা দেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত সৌম্য চট্টোপাধ্যায়, লেখক এবং এন্টারপ্রেনার। সৌম্য, স্বাগত স্টুডিও। প্রথম থেকেই লেখালেখি যখন করা, সমাজ মাধ্যমে বিশেষ করে, সেই সময় থেকেই মানে একেবারেই কি টাইপ মোডে, ডিজিটাল মোডেই লেখালেখি শুরু, না প্রথম প্রথম খাতা পেনেও লেখালেখি হতো? না, সেরকম নয়। আমি লেখালেখি তো আগে স্কুল কলেজেও করেছি। আমি আইআইএম করে যখন ছিলাম তখন মিডিয়া সেলের দায়িত্ব সামলেছি। আচ্ছা। আমি বিভিন্ন ম্যাগাজিনেও লিখেছি। আমার যেটা সবচেয়ে বড় পরিবর্তন সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ইংরাজিতে লিখতাম। শিক্ষাক্ষেত্রে বলেছিলাম 3টে জায়গা। আমরা হাবড়া অশোকনগরের কাছে আটুলিয়া বলে একটা জায়গা আছে, সেখানে আমরা একটা আইটিআই কলেজ মাত্রাগত দিক থেকে একটু ছোটই হয়, আকারগত মাত্রাগত। আমরা এই বছর জানুয়ারি মাস থেকে নার্সিং কলেজ স্টার্ট করতে চলেছি। আমাদের সমস্ত অ্যাপ্রুভাল চলে এসেছে। প্রফুল্লচন্দ্র বেঙ্গল কেমিক্যালস এই যে উদ্যোগটা নেয়ার এবং স্বপ্ন দেখা, এই ব্যাপারটা বাঙালিদের মধ্যে থেকে এতটাই চলে গেছে। কিন্তু বাঙালির ইতিহাস যদি সত্যিই নেড়ে ছেড়ে দেখা হয়, তাহলে শুধুমাত্র অন্যের হয়ে কাজ করব এর জন্য এতটা উদ্গ্রীব হওয়া, লালায়িত হওয়া কিন্তু আমাদের জাতির ইতিহাস নয়। একটা জাতি এবং তার মাতৃভাষা সেটা বাঁচবে কি বাঁচবে না, বা বাঁচলেও সেটা উন্নতি করবে বা করতে পারবে না, এটা ভীষণ রকমভাবে নির্ভর করে যে সরস্বতী কতটা মা লক্ষ্মীর হাত ধরাধরি করে আছে।